গেল ২ বছরে বাংলাদেশ ক্রিকেটে কয়জন অধিনায়ক হয়েছেন, কয়জন সহ অধিনায়ক হয়েছেন মনে আছে আপনাদের? শান্ত টি-20 থেকে ক্যাপ্টেন্সি হারিয়েছেন। এরপর লিটন দাস টি-20 ক্যাপ্টেন হয়েছেন। শান্ত ওয়ানডে টিমের ক্যাপ্টেন্সি হারিয়েছেন নাটকীয়ভাবে। মিরাজ ক্যাপ্টেন হয়েছেন ওয়ানডে টিমের। শান্ত টেস্ট দলের ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছিলেন। শান্তকে আবারও বুঝিয়ে ফেরানো হয়েছে। সাইফ হাসান বাংলাদেশ দলে অধিনায়ক হয়েছেন, সহ অধিনায়ক হয়েছেন, মানে সহ অধিনায়ক হয়েছেন, পরে এক সময় ক্যাপ্টেন্সি করেছেন। তাহিদ হৃদয় 6টা ম্যাচে ক্যাপ্টেন্সি করে ফেলেছেন। মানে মোটামুটি 8 থেকে 9টা ঘটনা এমন ঘটেছে। আরও অনেক কিছু ঘটতে পারে, 2 একটা মিস হতে পারে, সেটা আপনারা একটু অ্যাড করে নিয়েন। এত ঘটনা, এতবার অধিনায়ক হওয়া, এতবার সহ অধিনায়ক হওয়া এর আগে কবে দেখেছেন? মানে 2 বছরে এত ঘটনা এর আগে কখনো দেখেছেন কি? মানে এই যে 8টা ঘটনা যেগুলো বললাম, এমন 8টা ঘটনা ঘটতে বাংলাদেশ ক্রিকেটে 10 বছর সময় লেগেছে। মানে আগের 10 বছরেও আপনি এত ঘটনা পাবেন না। হ্যাঁ, বেশ কটা ঘটনা ছিল, রিয়াদকে নিয়েছিল, তামিমকে নিয়েছিল, সাকিবকে নিয়েছিল, কিন্তু তাদের মাঝেই ছিল। এখানে নতুন ক্যারেক্টার নেই, অত বেশি আলোচিত ঘটনা ছিল না। কিন্তু গত 2 বছরে এই যে অধিনায়কত্ব নিয়ে এত কিছু ঘটে গেছে, এটা এর আগে কখনোই ঘটেনি। সম্ভবত দুনিয়ার কোথাও এটা ঘটে না, এটা বিরল। এখন আসা যাক, বাংলাদেশের এই যে অধিনায়ক হওয়া, এটা কি আর সেই সম্মানের আছে? আগে যেমন সম্মানের ছিল, যখন হাবিবুল বাশার সুমন, খালেদ মাসুদ পাইলট, খালেদ মাহমুদ সুজন অথবা মাশরাফি বিন মুর্তজা তারা যখন ক্যাপ্টেন ছিলেন, তখন যে সম্মানটা ছিল, সারা বাংলাদেশের রেসপেক্ট পেতেন, বা বাংলাদেশ দলের অধিনায়ক যে একটা পোস্ট ছিল, মানে সম্মানের বিষয় ছিল, সেটা কি এখন আছে? আপনি আর বলতে পারবেন না। আগে বাংলাদেশ দলে অধিনায়ক হওয়াটা অনেক বড় একটা বিষয় ছিল, যে আমি অধিনায়ক হব, এটা কত বড় স্বপ্ন ছিল। কিন্তু এখন অনেকে অধিনায়ক হতে চান না। এটা আসলে শুরু হয়েছে যখন মুশফিকুর রহিম ক্যাপ্টেন ছিলেন ওই সময়টাতে। এরপরে কেউই হতে চাননি। আমরা দেখেছি সাকিব ছিলেন, এরপর মাশরাফি হয়েছেন, এরপর 17 সালে মুশফিককে বাদ দেওয়া হয়েছে টেস্ট থেকে। এরপর থেকে শুরু হয়েছে ওই ঘটনাগুলো, মানে ক্যাপ্টেন্সি যে একটা রেসপেক্টের বিষয়, সেটা আস্তে আস্তে সবাই হারাতে বসেছে। এবং মুশফিক একটা পর্যায়ে যখন সাকিব আল হাসান নিষিদ্ধ হলেন, মানে ফিফা বলে ফেলেছি, যে আইসিসি থেকে, সেই সময়টাতে বাংলাদেশের টেস্ট ক্যাপ্টেন কে হবেন? মানে মমিনুলকে দেয়া হয়েছে। মমিনুল, আমি নিজে কাভার করেছি ইডেন গার্ডেন্সে পিঙ্ক বল টেস্ট। তখন যখন ক্যাপ্টেন্সি করেছেন মমিনুল, অনেক প্রশ্নের উত্তর দিতে গিয়ে হিমশিম খেয়েছেন। ওই সময়টা অনেক সাংবাদিক হাসাহাসি করেছেন। এবং ওই সময় বোর্ড চিন্তা করেছিল যে মুশফিকুর রহিমকে আবারও টেস্টে ক্যাপ্টেন্সিতে ব্যাক করানো, কিন্তু মুশফিক সেটা ফিরিয়ে দিয়েছেন। এরপর একাধিকবার সুযোগ এসেছিল এবং তাকে বলা হয়েছিল ক্যাপ্টেন্সি নেওয়ার, কিন্তু মুশফিক নেননি। তখন থেকে মনে হয়েছে যে বাংলাদেশ ক্রিকেটটা নামতে শুরু করেছে, ক্যাপ্টেন্সি যে রেসপেক্টটা সেটা কমতে শুরু করেছে। এখন খেয়াল করে দেখুন এখন কি হয়। আপনি যিনিই ক্যাপ্টেন হচ্ছেন, মানে এর আগে ঘটনা ছিল যখন মাশরাফি টি-20 থেকে অবসর নিয়েছেন, সেই সময়ও আমি ছিলাম, আমি নিজে কাভার করেছি, সেটা শ্রীলঙ্কাতে ছিল। হঠাৎ করে তাকে বলা হয়েছে ক্যাপ্টেন্সি থেকে বাদ যাও, বা ক্যাপ্টেন্সি বাদ দিতে হবে, তখন হাথুরু সিংয়ে ছিল, সেই জায়গায় অসম্মান বোধ করেছেন। এরপর আস্তে আস্তে যখন ঘটনাগুলো ঘটেছে, যখন সাকিবকে হঠাৎ করে ক্যাপ্টেন্সি দিয়েছেন নাজমুল হাসান পাপন, যখন তামিম ইকবাল ওডিআই থেকে বা ক্রিকেট থেকে হঠাৎ করে অবসর নিলেন, এরপর যখন ক্যাপ্টেন্সিতে ভ্যাকেন্সি চলে আসলো, বড় কেউ নেই, এরপর থেকে এই ঘটনাগুলো ঘটতে শুরু করেছে। এটা কি শুধুই ক্রিকেটারদের দোষ? তারা পারফর্ম করতে পারছে না এবং তারা ক্যাপ্টেন্সি সেইভাবে নিতে পারছে না। অনেক সমালোচনা হচ্ছে, সেই সমালোচনা নিতে তারা পারছেন না, সেই সমালোচনায় পারফর্ম করতে পারছেন না। শুধুই কি তাদের দোষ? শুধুই কি ক্রিকেটারদের দোষ, যে বা যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে তাদের দোষ? দেখুন, আমরা সবাই জানি বাংলাদেশ দল যেটা ছিল, আগে যে দলকে নিয়ে বাংলাদেশ দল ভালো করেছে, সেই দলটা নেই। পঞ্চপাণ্ডবের সাথে এই যে দলটা, লিটন দাস, সৌম্য সরকার, মুস্তাফিজ, মিরাজ, শান্ত অথবা রিশাদ, সবাই তো অ্যাড হয়েছিলেন। মানে রিশাদ পরে এসেছেন, তারপর অ্যাড হয়েছিলেন। দারুণ দল ছিল, কিন্তু এখন কি এই দলে দায়িত্ব যিনিই নেবেন কিনা, তার অনেক বড় একটা চাপে পড়তে হবে। মানে আগে কি হতো, আগে সিনিয়ররা পারফর্ম করতেন, জুনিয়ররা না করলেও চলতো, আসতো না। 23 ওয়ার্ল্ড কাপে ক্যাপ্টেন্সি করেছেন কে? সাকিব আল হাসান। পারফর্ম না করলে তার নামে কথা হয়েছে, কিন্তু অনেকেই তো পারফর্ম করেনি। লিটন দাস ব্যর্থ ছিলেন, তামিম ব্যর্থ ছিলেন, মানে জুনিয়র তামিম ব্যর্থ ছিলেন।
কথা হয়েছে? হয়নি। সিনিয়রদের নিয়েই কথা হয়, সেখানে মাহমুদুল্লাহ রিয়াদ হোক, সেখানে মুশফিক হোক, সেখানে সাকিব হোক। এখন তো সিনিয়র তারা এবং তাদের দায়িত্ব, এবং তারা পারফর্ম করতে পারছেন না এবং ওই সিনিয়ররা নেই। শুধুই কি তাদের দায়িত্ব এবং তারাই ব্যর্থ হয়েছে? দেখুন, অধিনায়কত্ব একটা সময় রেসপেক্টেড ছিল, একটা সময় দায়িত্ব ছিল এবং বোর্ড তাদেরকে ডিফেন্ড করেছে, তাদেরকে ব্যাক করেছে, ভালো করেছে, খারাপ করলেও তাদের উপর সেইভাবে আসেনি। আর এখন যারা ক্যাপ্টেন হচ্ছেন, সম্পূর্ণ দায়িত্ব তাদের দেওয়া হচ্ছে, মানে সম্পূর্ণ দায়ভার। দল খারাপ করলে দায়ভার, দল ভালো করলে খুব একটা নাম আসে না, দলের জন্য যদি পারফর্ম করতে না পারেন সেই জন্য দায়ভার, দল ভালো চলতে পারছে না, কোচিং স্টাফ ভালো চলতে পারছে না, সব দায়ভার কিন্তু দেওয়া হয় ক্যাপ্টেনকেই। এবং এই জায়গাতে আমার মনে হয় বোর্ডের একটা বড় ভূমিকা দরকার, যে বোর্ড ব্যাক করায়, যে মিরাজকে বাদ দেওয়া হলো, মিরাজের কথা বলা হলো যে মিরাজ নেক্সট টাইম আবারও হতে পারেন। আপনার কি মনে হয় যে এরকম সিনারিওতে মিরাজের কখনোই ক্যাপ্টেন হতে চাইবেন? কখনোই হইতে চাইবেন? মানে যত বড় যেই বলুক না কেন, আপনি বলতে পারবেন যে শান্তকে জিজ্ঞাসা করলে শান্ত ক্যাপ্টেন্সি নিয়ে নেবেন? এমনটাও শোনা যাচ্ছে যে শান্তকে বলা হয়েছিল, শান্ত নেননি, শোনা যাচ্ছে। তো নেবেন আর, মানে একজন যখন দেখছেন যে আমার দল ভালো করেছে, আমি নিজে আমার পারফরমেন্স আগের থেকে ভালো হয়েছে, তারপরেও বাদ পড়তে হয়েছে, মানে তারপরেও বোর্ড রাখেনি, তারপরেও দায়ভার নিয়ে চলে যেতে হয়েছে, তাহলে কেন? কেউ আর আসবে? মানে সমালোচনা তো হবেই, সমালোচনা হবে, হবে না হবে, সেই সমালোচনার মধ্যে যদি বোর্ড পাশে থাকতো তাহলে তো হইতো। এই যে পাশে থাকছে না, সমালোচনা হচ্ছে, এবং এই সমালোচনা নিয়ে এমনভাবে যেতে হয় তাদের সম্মানটা থাকে না। এই জন্যই বলছি যে এখন আর কেউ অধিনায়ক হতে চান না। যে সম্মানটা আগে ছিল সে সম্মানটা নেই, মানে আগে ছিল সম্মান, এখন অপমান। কে জোর করে চাইবে ভাই আমি অপমানটা কাঁধে নেই? কে জোর করে চাইবে ভাই আমি সব প্রেশারটা নিয়ে নিই? কে জোর করে চাইবে ভাই যে আমি দল হারা মানেই আমাকে আহ, একেবারেই অপমান করে ছেড়ে দেয়া, সব দায়িত্ব আমার? মানে তার তো একটা গিল্টি ফিল আসবে না, মানে অনুতপ্ত বোধ আসবে যে আমার জন্যই দল খারাপ করছে। কিন্তু তাকে যদি হাত দিয়ে বলা হয় যে না, এই ড্রাইভারটা বোর্ডেরও আছে, এই সবাই আমরা নিব, এই কোচিং স্টাফ নেবে, তাহলে তো হয় না। আমি জানি এটা হতে পারে, বাট আমার মনে হয় গেল 2 বছর এটা হয়নি। গেল 2 বছর যা হয়েছে এটা পৃথিবীতে বিরল। এবং আমি এটাই বলতে চাই যে এখানে ক্রিকেটার, ক্যাপ্টেন, সাথে কোচিং স্টাফ সবার দায় আছে, এবং ক্রিকেট বোর্ড সবার দায় আছে এখানে। এই যে সিনারিওটা এখন বাংলাদেশ ক্রিকেট দলের, এই দলে সেটা নেই যে আপনি আগের মতো পারফর্ম করবেন, এই দলে সেটা নেই যে কেউ না কেউ দায়িত্ব নিয়ে নেবে, এটা সেটা নেই যে আপনার 5 থেকে 6 জন আছে আপনি সবাইকে দোষ দিবেন, সবাইকে আপনি দায় দিবেন। এই জন্য এখন সবাই এক না হয়ে শুধুমাত্র ক্যাপ্টেনকে দোষ দিলেই কখনো সেটা ভালো হবে না। এবং আমার মনে হয় যে ওই যে সম্মান নেই, এবং এটা অবশ্যই একটা অপমানে পরিণত হয়েছে। এবং ওই যে 8টা থেকে 9টা ঘটনা গেল 2 বছরে ক্যাপ্টেন কেন্দ্রিক, সেটা ঘটেছে, বিরল একটা ঘটনা। আপনার কি মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।